আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি আসছি দেলোয়ার হোসেন সাইদির পুরন বাংলোতে, পুরন বাড়ি, যে থাকার কথা ছিল আজকে সারা বিশ্বের সবচেয়ে ভালো একটা বাড়ি, একটা অট্টালিকা। আজকে দেখেন তার বাড়িটার অবস্থা, জনমানবহীন, কোনো মানুষই নাই এখানে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আপনারা দেখুন, আমি বাড়িটা দেখাচ্ছি, আপনারা একটু আমার সঙ্গে থাকুন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যে বাড়িটা, কি অবস্থা দেখুন, টিনের অবস্থা দেখুন। আজকে সে পৃথিবীতে নেই, কিন্তু এখন বিষয়টা হলো গিয়ে যে এইরকম একটা মানুষের বাড়ি, চালের অবস্থা যদি এই হয়, ঘরের অবস্থা যদি এই হয়, তাহলে কিসের কারণে সে আজকে পৃথিবী ত্যাগ করলো। তো দেখেন আপনারা এই বাড়িটা কি অবস্থা। আমি আজকে এই বাড়ির সামনে যে গেট তালা মারা, তার একটা ব্যানার আছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দাড়িপাল্লা মার্কা। এই যে তার বাড়ির ঘরের অবস্থা দেখেন আজকে কি অবস্থা, কেউ নাই, সে পৃথিবীতে নাই, তার বাড়িটা আছে। চালের অবস্থা দেখুন, দেখছেন এই অবস্থা। তার নিজ বাড়ি কি অবস্থা, আপনারা কি মন্তব্য করবেন জানি না, আমি চোখের পানি রাখতে পারতেছি না। আজকে আমার কোরআনের কবুতরকে পৃথিবী ত্যাগ করতে হয়েছে। আপনি আমিও থাকবো না, কেউ চিরস্থায়ী না। তো আপনাদের মনের ভেতর এত অহংকার কেন থাকবে? আমরা মুসলমান সবাই ভাই ভাই, আমাদের জীবনটা অতি নগণ্য, খুব কম সময়ের জন্য আমরা এই পৃথিবীতে আসছি। আজকে সারা পৃথিবী কাঁপানো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাড়িটা দেখলেন তো আপনারা, কি অবস্থা। কোনো মানুষ নাই, কেউ নাই বাড়িতে, কেউ থাকে না। তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউরই আমি দেখতেছি না। কি অবস্থা দেখুন, চারিদিকের অবস্থা দেখুন। আল্লাহ মাফ করেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস মাহকাম দান করুন। আপনারা সবাই দোয়া করবেন, তার মাগফিরাতের জন্য দোয়া করবেন, তার আত্মীয় স্বজনদের জন্য আপনারা দোয়া করবেন। কারণ আমরা বেশি দিন থাকবো না এই দুনিয়াতে, আমরা মাত্র কিছুদিনের জন্য আসছি, শুধু পড়ে থাকবে কথা। প্রিয় দর্শক, ভাই বোন, বন্ধুরা, আজকে আমি আসছি দেলোয়ার হোসেন সাইদির বাসার একটা পুরাতন জং ধরা ক্ষুদ্রতম একটা পচা টিন দেখার জন্য আমি আসছি। আমার মনটা ব্যাকুল হয়ে আছে। আজকে দেখেন তার বাড়ির অবস্থাটা দেখেন, একটা মানুষ নেই, একটা মানুষ নেই। ঠিক আছে, সে চাইলে একসাথে বড় একটা বিল্ডিং করে থাকতে পারতো এই দুনিয়ায়, কিন্তু তার বাবা মার যে রেখে যাওয়া সেই পুরাতন বিল্ডিংটা, সেই পুরাতন ঘরটা, এছাড়া আর কিছুই নাই এখানে। কোনো মানুষ নাই, দেখবার মতন কেউ নাই। কি অবস্থা তার বাড়ির, আমি আবারও ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু দেখুন কি অবস্থা। রব্বুল আলামিন আমাদেরকে সবাই বোঝার তৌফিক দান করুন। এত বড় কোরআনের কবুতর আজকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা কেউই থাকবো না। আমরা যার যেই শত্রু হই না কেন, সবাই ভুলে যাই, সবাই আমরা মিল মোহাব্বতভাবে দুনিয়ায় বসবাস করি। আমরা নিয়ে যাব শুধু একটু কথা, যেন মৃত্যুর পর সবাই বলতে পারে এই লোকটা ভালো ছিল। যেন ইল্লিনে যখন আপনার রূহটা নিয়ে যাবে, তখন যেন সবাই বলতে পারবে ফেরেশতারা, এই সেই লোক, ওয়াও
এর রুহ থেকে এত ঘ্রাণ। উনি না? হ্যাঁ, ওনার কথা তো অনেক শুনেছি। উনি খুব ভালো মানুষ ছিলেন পৃথিবীতে। আজকে সেই দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝে নেই। আমাদের ইসলামের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা খুব কষ্টে বসবাস করতেছি এই পৃথিবীতে। দাওয়াতি কাজ একদম নেই বললেই চলে। আমরা দুটা দিন ও ইসলামের কথা শুনতে পারি না। আমাদের সেই শোনার মতন মানুষটা নেই আজ পৃথিবীতে। সবাই তার মাগফিরাত কামনা করবেন, দোয়া করবেন। এখানে একটা ছোট্ট একটা ঈদগাহের মতো আমি দেখতেছি। এটা মনে হয় তার পারিবারিক ঈদগাহ। ওই পারিবারিক একটা কবরস্থান আছে। এই তার বাড়ি, আপনারা দেখলেন। এই তার বাড়িটা আমি আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি। কি অবস্থা দেখুন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়ি। এই বাড়িতে সে বসবাস করতেন, এখানেই থাকতেন, এখানেই তার বাবা মা থাকতেন। এখন কেউ নাই। সে জীবিত থাকতে তার বাবা মা মারা গিয়েছেন। কি অবস্থা দেখুন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়ি। হৃদয় ভরা কান্না আসে শুধু, আর কিছু না। যেদিকে তাকাই শুধু কান্না আসে। এই অবস্থা তার, এই বাড়ির অবস্থা। তো বন্ধুরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমি নজরুল ইসলাম। সকলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। যিনি পৃথিবীতে নাই, আমরা তার অনুসরণ করি। আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।